সুস্বাগতম বন্ধুরা। আমার সুপ্রিয় বন্ধুরা, তো কথা না বাড়িয়ে আসি। আমার ইকুয়ালাইজার 10+10 আসাম থেকে এসছে। এটা একটা শর্ট ভিডিও ছেড়েছি, যাকে সেটা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও ছিল না, এটাই গুরুত্বপূর্ণ ভিডিও। এটা হচ্ছে একটা চ্যানেল একদম ফেড আসছে, একটা চ্যানেল একদম আসছেই না। তো সেই অবস্থায় আসলে আপনারা কি কি করবেন? প্রথমে আমি বিস্তারিত সার্কিট সম্পর্কে বোঝাবো। কথা খুবই সিম্পল সার্কিট। আগে সেটটাকে অফ করে নিচ্ছি একটু। খুবই সিম্পল, অসিলোস্কোপ দিয়ে দেখাবো। একদম সিম্পল সার্কিট, এত বড় ক্যাবিনেট করার কোনো দরকারই ছিল না। তো এখানে ভোল্টেজও দেখাতে হবে আপনাদেরকে। একদম সিম্পল সার্কিট, মানে ইয়ামা ইকুয়ালাইজার হিসাবে আর একটু বেশি আশা করেছিলাম আমি। এর আগেও বহু ইকুয়ালাইজার করেছি, একদিক দিয়ে ভালো। এর কোনো প্রসেসর নেই বলুন, কোনো সিস্টেম কন্ট্রোল প্রসেসর, মেমোরি এইসব কিছু নেই, মানে ডিজিটালের ক্ষেত্রে কিছু নেই বলতে গেলে। তো সেক্ষেত্রে প্রথমে পাওয়ার সাপ্লাই থেকে আসি। পাওয়ার সাপ্লাইটা একটা ছোট্ট ট্রান্সফর্মার দিয়ে, এখান থেকে এটা 18-0-18 একটা ট্রান্সফর্মার আছে, সেইটা হচ্ছে আপনার প্লাস মাইনাস ভোল্টেজ নিয়েছে। এবং একটা এই দুটো কন্ডেন্সার, একটা মানে প্লাসে আছে আর দুটো কন্ডেন্সার মাইনাসে, তারপরে তার এগেনস্টে গ্রাউন্ড আছে। কিন্তু ফুল ওয়েভ রেকটিফিকেশন করলো না। পরিষ্কার দেখুন, এখানে ফুল ওয়েভ রেকটিফিকেশন নেই। মানে একটা ডায়োড দিয়ে নেগেটিভ তুললো, একটা ডায়োড দিয়ে পজিটিভ তুললো। এটা যারা জানেন, এই মুহূর্তে আমার একে দেখালে ভালো হতো, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ এখানে ফ্রিকোয়েন্সি অসিলোস্কোপ দিয়েও কিছু দেখাবার আছে। তো একটা মাইনাস তুললো, অনেকেই জানেন এটা ফুল ওয়েভ হলো না, এটা হাফ ওয়েভ হলো। একটা মাইনাস তুললো, একটা প্লাস তুললো, দিয়ে একটা প্লাস এইখানে এই কন্ডেন্সার গেল, এটা গেল। মানে এইখানে যদি আমরা মিটার দিয়ে দেখি মেইন সাপ্লাই, দেখুন বন্ধুরা, তো ছোট জায়গায় সেটটা অন করা, অফ করা আছে, অফ করা ছিল বন্ধুরা সেটটা। তো ওইখানে তখন লুজ হচ্ছিল এক্সটেনশন করে। এই যে মাইনাস 19.5, 20 ধরলাম, আর এইটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, আর এইটা হচ্ছে প্লাস। দেখুন, +20 আর হচ্ছে -20, মানে 19.5। ওই দুটো আবার দুটো রেজিস্ট্যান্স আছে, 120 ওহমস দিয়ে টপকাচ্ছে। টপকে এই 120, 15 ভোল্ট হলো। এখানেও একটা 120 ওহমস আছে, টপকে এই যে 15 ভোল্ট হলো। দিয়ে কিনা প্রথমে কিন্তু এই যে আপনারা দেখছেন জিআরসি, অর্থাৎ LM4558, এখানে কিন্তু আসছে না, মানে সাপ্লাই এখানে আসছে। মেন প্রথমে এই যে সিগন্যাল, আউটপুট সিগন্যালটা যেটা ঢুকছে অ্যাম্পলিফায়ার থেকে, সেই আউটপুট সিগন্যালটা যেহেতু 10টা ব্যান্ডের, এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10খানা ট্রানজিস্টার দিয়ে কি করলো না, গেনটাকে একটু বুস্ট করলো। প্রত্যেকটার জন্য এক একটা, মানে এক একটা ব্যান্ডের জন্য এক একটা। সিমিলারলি এখানেও 10টা আছে, এদের কালেক্টরে ভোল্টেজ পেয়ে যাবেন। সেই 15 ভোল্টটা এখানে নিয়ে এসছে, আবার আরেকটা চ্যানেল কালেক্টরে, আরেকটা চ্যানেলের কালেক্টর দেখুন। সব দেখানো খুব ক্রিটিক্যাল ব্যাপার, ঠিক আছে বন্ধুরা? তো এখানে কিন্তু প্লাস ভোল্টেজ যাবে। তার মানে এই যে ট্রানজিস্টার গুলো ব্যবহার করা হলো 10+10, মানে এখানে 10টা ট্রানজিস্টার আছে, এখানে 10টা ট্রানজিস্টার আছে। এই 10টা 20টা ট্রানজিস্টার দিয়ে দুটো চ্যানেলের গেনটাকে প্রথমে বুস্ট করলো। বুস্ট করার পরে এইখানে এই আইসিটা 4558 দিয়ে ইকুয়ালাইজেশন করছে। এটা জানেন, এটা বেস্টিবিলেও আমরা ব্যবহার করি। মানে এই আইসিটাকে দিয়ে আমরা ইনভার্টিং এবং নন ইনভার্টিং কায়দায় এইটাকে আমরা ইউজ করে থাকি। কেন না, আমরা ফ্রিকোয়েন্সিটাকে ভাঙতে পারি। ঠিক আছে বন্ধুরা?
তো সেক্ষেত্রে প্রথমেই এই ট্রানজিস্টার গুলো কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম আছে, কারণ 15 ভোল্টে জাস্ট অপারেট হচ্ছে, এবং এটা যদি কালেক্টর ভোল্টেজ হয়, বেস ভোল্টেজ আর এমিটার ভোল্টেজ, এমিটারে কিছু মাইনাস রাখা হয়, -0.8 যা গিয়ে। তো এক্ষেত্রে আপনাদেরকে প্রথমে এই আইসিতেই আসতে হবে। এই আইসিতে আসতে হলে আপনাকে কিন্তু অসিলোস্কোপ ব্যবহার করতে হবে। এটি একটি 8 পিনের আইসি, 1 2 3 4, এইখানে 1 2 3 4 মানে 8 পিন। 4 কখনো নেগেটিভের সঙ্গে যুক্ত থাকে, নেগেটিভ পাওয়ার সাপ্লাই, বা কখনো গ্রাউন্ড করা থাকে। আর 8 হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই, অর্থাৎ ভিসিসি তে সরাসরি যুক্ত করা থাকে। অর্থাৎ এই যে মাইনাস ভোল্টেজটা এখানে 4-এ থাকবে যদি ডুয়েল পাওয়ার সাপ্লাই ব্যবহার হয়, আর এর যে 15 প্লাস ভোল্টেজটা 8 নম্বরে যাবে। এইবারে আপনাকে দেখতে হবে অসিলোস্কোপ দিয়ে এর ফ্রিকোয়েন্সি গুলো, আইসিটা খারাপ কিনা কি করে বুঝবেন না তুলে? সে এটা আপনার আইসিটা তুললেন, একটা 4 পিনের আইসি লাগিয়ে দিলেন, 8 পিনের আইসি লাগিয়ে দিলেন বেস দিয়ে, সেটা নিয়ে বড় কথা নয়, ওইটা আন্তাবড়ি চিকিৎসা হলো। কিন্তু আপনাকে ম্যাথমেটিক্যালি স্টেপ বাই স্টেপ এগোতে হবে। এই ক্ষেত্রে যদি আমরা অসিলোস্কোপে ব্যবহার করি, মানে ডিএসও, ডিজিটাল অসিলোস্কোপ, একে কি হচ্ছে, একে হচ্ছে আউটের সিগন্যালটা দেখুন, ঠিক আছে। আমি এই ফার্স্ট চ্যানেলে 20 মিলিভোল্টে রেখে টেস্ট করছি, যদিও নিজে সেট করে নেবে। দেখুন একে হচ্ছে আউট, একে আমরা পাচ্ছি এইখানে ভোল্টেজটা কাইন্ডলি খেয়াল করবেন, এই জায়গাটা ভোল্টেজটা খেয়াল করবেন, এখানে দেখাচ্ছে 5.33, ওঠানামা করছে। এবার একে যদি আউটপুট হয়, দুয়ে ইনপুট হচ্ছে ইনভার্টিং ইনপুট, দুয়ে দেখুন দুটোই সমান, প্রায় সমান একদম। আবার একে দেখাচ্ছি দেখুন একদমই সমান, 4.5 ধরলাম, আর এখানে ধরলাম এই। তার মানে কি ইনপুট আউটপুট দেয়ার বোথ ইকুয়াল হয়ে গেছে। তার মানে খুব সম্ভবত আইসির দিকেই যাচ্ছি আমরা, কিন্তু আমাদের সন্দেহ আইসির দিকে বারবার যাচ্ছে। এটা হলো একটা চ্যানেল। আর একটা হচ্ছে 5 আর 7, 5 নম্বর হচ্ছে একটা ইনপুট। তার মানে এটা যদি 1 হয়, এটা হবে 5 নম্বর একটা ইনপুট। 5-এ আবার ড্রপ আছে, যেটা বললাম না ফেড হয়ে আসছে, সেটাই এইটা চ্যানেলটা। দেখুন ভালো করে অসিলোস্কোপে দেখান, 5, এইবারে আসবে 7 আউট, মানে এই লাস্টেরটা মানে 8, এইখানে দেখছি দেখুন সেম, মানে ফেড হয়ে আসছে, মানে এই চ্যানেলটায় আপনারা কিন্তু ফেড অবস্থায় পাবেন, ঠিক আছে বন্ধুরা। আর অন্য চ্যানেলটায় কিন্তু, আর এই চ্যানেলটা ফেড পাবে, আর অন্য চ্যানেলটা বেশি হাই ভোল্টেজ দেখাচ্ছে। আমরা সাধারণত জানি কি ইনপুট এইগুলো তো একদম মানে কি বলবো, মানে সূক্ষ্ম সিগন্যাল, অ্যানালগ সিগন্যালই আছে, কিন্তু ওই সিগন্যালে যদি এই ভোল্টেজ ঢুকে থাকে কখনোই সে ভালো চলতে পারে না। তাহলে আমাদের কি গেল, 5 আর 7, এই 5 দেখলাম, 7 দেখলাম, ওর তুলনামূলক এখানে আবার বেশি আছে, এটা ফেড হয়ে বাজছে। আর তারপরে কিনা 1 2, 1 দেখুন অনেক বেশি আছে, আর 2-তেও অনেক বেশি আছে। খুব সম্ভবত আইসিটি খারাপ। তো সেক্ষেত্রে প্রথমে আমরা আস্তে করে বোর্ডটা খুলবো, বোর্ডটা খুলে করবো কি, আর সাপ্লাই এখানে যেটা হচ্ছে ডুয়েল পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে 8 আর 4-এ, সাপ্লাই একদম ঠিক আছে, এখানে সাপ্লাই একদম ঠিক আছে, কিন্তু হাফ ওয়েভ রেকটিফিকেশন হয়েছে। তো খুব সম্ভবত না একদম, এবার আমি 100%ই বলে দিচ্ছি আইসিটাই খারাপ আছে। এই আইসিটা চেঞ্জ করলে বেস দিয়ে অবশ্যই লাগাবেন, অরিজিনাল জেআরসির ভালো দোকান থেকে কিনবেন, পেয়ে যাবেন ভালো আইসি, তো লাগালে সেটা কিন্তু সলভ হয়ে যাবে। সেটার ফোনটা হচ্ছে এইটা, কিন্তু যেটা আশা করেছিলাম সেই তুলনামূলকভাবে সেই ফ্রিকোয়েন্সিতে এটা মোটেও আসছে না, মানে আমি ঠিক সন্তুষ্টি না আমার পার্সোনাল ব্যাপারে। আর যেটা কিনা আমরা সোনোডাইনের ব্যাপারে, সোনোডাইন যেটা হচ্ছে
12 ব্যান্ড ইকুয়ালাইজার এর আগে বহুবার বলেছি, সেটাও আমার পছন্দের না, আমি বারবার বলেছি। সেক্ষেত্রে কিন্তু দেখুন এখানে 12+12 আছে, 12টা আইসি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টাই আইসি ইউজ করেছে। মানে ওই ইয়ামার তুলনায় কিন্তু সার্কিট অনেক আপগ্রেড করা হলো এখানে। ঝাড় খেয়েছে এইখানে, ঝাড় খেয়েছে কোথায়, ও যেমন একদম ছোট্ট পাওয়ার সাপ্লাই ইউজ করেছে, ধরুন 15-0-15 পাওয়ার সাপ্লাই ইউজ করলো, কি ওই 13-0-13 হবে এসি, ওইটা ডিসি হওয়ার পরে আপনার 18-19 13-0 থেকেও আর একটু কম হবে। কিন্তু এর এখানে ভুল হচ্ছে, এইটা হচ্ছে ডুয়েল পাওয়ার সাপ্লাইয়ের জন্য 23-0-23 একটা ইউজ করেছে, আর একটা 20-0, ফলে এখানে স্টেপ ডাউন এর অনেক কিছু জেনারেট ডায়োড থেকে আরম্ভ করে, এই জেনারেট ডায়োড থেকে আরম্ভ করে, এই ট্রানজিস্টার থেকে আরম্ভ করে অনেক কিছু একে স্টেপ ডাউন করতে হয়েছে। কিন্তু ইয়ামার সেক্ষেত্রে দেখুন আবার কি, একবারই এখানে একবার ডুয়েল পাওয়ার সাপ্লাই করলো, কিন্তু ফুল হেল্প করলো, এখানেও আবার ব্রিজ রেকটিফায়ার দিয়ে একটা সাপ্লাই নেওয়া হলো, কিন্তু এই সাপ্লাইতে এইখানেই কিন্তু সোনালাইন ঝাড় খেয়ে গেল, ঠিক আছে। আর এইখানে ইয়ামার থেকে জিতলো। আর ইয়ামা কি করলো, এই জায়গাটা সোনালাইন যদি ইয়ামার মতো করতো, অবশ্যই ইয়ামার ফুলে রেকটিফিকেশন করলে সেটা আরো ভালো হতো। যেমন কিনা পাওয়ার সাপ্লাইটা দেখুন, একদম ছোট্ট পাওয়ার সাপ্লাই, সেই ধরুন 12-0-12ই ট্রান্সফর্মার ধরে নিলাম আমি, 12-0-12 থেকে দুটো ডায়োড দিয়ে একটা নেগেটিভ নিয়ে নিল, একটা পজিটিভ নিয়ে নিল, আর মাঝখানে তারটা যেটা 0 সেটা গ্রাউন্ড হয়ে গেল, দিয়ে এই 19 ভোল্ট মতো ডিসি হলো। তারপরে এই 120 ওহমস রেজিস্ট্যান্স দিয়ে 120 ওহমস রেজিস্ট্যান্স দিয়ে স্টেপ ডাউন করে ডাইরেক্ট এতে আর এই আইসিতে গেছে, একদম সোজা সিম্পল। এখানে পিসিবি পুড়ে যায়, যেমন সোনার পিসিবি পুড়ে যায়, নিচে ফয়েল পুড়ে যায়, এখানে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জায়গাটায় এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু জিতলো। যদি ফুলে রেকটিফিকেশন করলে আরো আমি ফুল মার্কস দিতাম, ফুলে রেকটিফিকেশন হলো না, সেক্ষেত্রে সোনালাইন পাওয়ার সাপ্লাইতে ভুল করে গেল। কিন্তু এই যে ইকুয়ালাইজেশনের পদ্ধতি সোনালাইনের অনেক বেটার, মানে কার থেকে বেটার, এই ইয়ামাহার থেকে বেটার। এটা আমার পার্সোনাল সব ব্যাপার, কারণ বিগত এত বছরের এক্সপিরিয়েন্স দিয়ে, এত পড়াশোনা করে, এত জেনেই আপনাদের কথাগুলো বলছি। আর কেবিনেটটা খামখাও দেখতে সুন্দর জন্যই এতটা বড় করেছে। আর এই যে পটেনশিয়াল পটগুলো দেখছেন, এগুলো সব কম্প্যাক্ট, কোনো আলাদা না, কিন্তু কম্প্যাক্ট পিসিবির সঙ্গে, দেখুন কম্প্যাক্ট পিসিবির সঙ্গে আছে। আর তারগুলোর মানে প্রশংসা না করে পাচ্ছি না, এত বছরের সে তারগুলো দুর্দান্ত কোয়ালিটির তার, এখনো এত সফট, এবং ভেতরে কোনো রকম মানে হ্রাস পড়ার কোনো সম্ভাবনা নেই, পিওর একেবারে কপার দিয়ে তার তৈরি করা হয়েছে এবং ভীষণ সফট। তো এটা একটা 10 চ্যানেলের একটা মডেল, মানে পটেনশিও পটের মডেল, এটা একটা 10 চ্যানেলের পটেনশিও পটের মডেল উইথ এলইডি। এইবার দুটো একসঙ্গে রেখে আপনার তো মোটামুটি দেখালাম, দুটো একসঙ্গে রেখে যদি আমরা দেখি যে কোনটা দেখতে সুন্দর, দেখতে সুন্দর বলতে গেলে সেটা আপনারাই আমাকে জানাবেন যে কোনটা দেখতে বেশি ভালো লাগছে, এটা আপনারাই কমেন্টসে আমাকে জানাবেন কোনটা দেখতে ভালো লাগছে। তো কোয়ালিটির দিক দিয়ে, সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে, তাহলে তো আমি, এও আমার পছন্দ না, এও পছন্দ না, কিন্তু এই ইয়ামার থেকে এগিয়ে সাউন্ড। আর পাওয়ার সাপ্লাই ডিজাইন আমি বারবার প্রত্যেকটা সোনালাইনে বলি, সোনালাইনে যেগুলো অ্যাম্পলিফায়ার আছে, অ্যাম্পলি ডেক আছে, ইকুয়ালাইজার আছে, সব কটাতে পাওয়ার সাপ্লাই ডিজাইনিং ভুল আছে, সব কটাতে পাওয়ার সাপ্লাই ডিজাইনিং ভুল আছে। এর যেমন সুন্দর পাওয়ার সাপ্লাই ডিজাইন হয়েছে। এনিওয়ে, এটা প্লাস্টিক ফ্রন্ট ভেজেল, আর এটা কিন্তু অ্যালুমিনিয়াম প্লেট দিয়ে ডাই করা ভেজেল। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই থাক, ভিডিওটা অত্যন্ত বড় হয়ে গেল মনে হয়। আপনার প্রত্যেকে খুশিতে থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, জয় ভারত।